হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। কালকে আমরা ডিসকাস করেছিলাম চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পার্টিকুলার সিরিজ কল্ড ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার। সো এক এক দিনে আমরা এক একটা পুরো চ্যাপ্টার কভার করার চেষ্টা করছি এবং সেই চ্যাপ্টারের মাইনিউট ইনফরমেশনাল ডিটেলস পুরোপুরি এনসিআরটি বেসড সব কিছু আমরা একটা ভিডিওর মধ্যে কভার করেছি। সো এই ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোডেড আছে, দিস ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার 1। অ্যান্ড এখানে পুরোপুরি এনসিআরটি লাইন ওয়াইজ কভার আছে অ্যান্ড নিট ফোকাসড যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট নিটের জন্য সেগুলো মেনশন আছে এবং পুরোপুরি ডিটেল কনসেপচুয়াল ক্ল্যারিটির সঙ্গে আছে, এমন নয় শুধুমাত্র ইনফরমেশন উইথ কনসেপ্ট ক্লিয়ারিটি, অ্যান্ড দিস ইজ এনাফ ফর নিট প্রিপারেশন। অ্যান্ড দিস ইজ আ চ্যানেল যেখানে তোমরা এই ভিডিওটা ফাইন্ড আউট করতে পারবে। ইটস শুভজ্যোতি অধিকারী। এখানে প্রতিনিয়ত নিট রিলেটেড এবং কেরিয়ার রিলেটেড আমরা কন্টেন্ট আপলোড করে থাকি। শুভজ্যোতি অধিকারী এই ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো ফর ডিটেলড অ্যান্ড নেক্সট আপডেটেড ভিডিও। সো টুডে উই উইল ডিসকাস দ্য PYQ ফ্রম দ্যাট পার্টিকুলার চ্যাপ্টার 1, দ্যাট ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার সিরিজের চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড। সেটার যে PYQগুলো গত নিট এক্সামসে এসেছিলো সেগুলো আজকে দেখে নেব। সো ফার্স্টলি, which one of the following is not a correct statement? This come in 2013 AIPT PMT. So which one of the following is not correct? So খেয়াল করবেন, not correct statement. Okay, a museum has collection of photographs of plants and animals. So প্রথম অপশনটাই কারেক্ট নয়। সো ইজিলি এটা অপশন এ অ্যান্সার হবে, বাট লেটস check the next option. Key is a taxonomic aid for identification of specimen. Yes. Herbarium house bred, processed, pressed and preserved plant specimen. Yes. Botanical gardens have collection of living plants for reference. So this is not correct. Second question, the common characteristics between tomato and potato will be maximum at the level of their which taxonomic hierarchy level. So this question also from 2013. এখানে দুটো স্পিসিসের কথা বলেছে, টমেটো অ্যান্ড পটেটো। তো দিস আর টু ডিফারেন্ট স্পিসিসেস। তো আমরা জানি স্পিসিসের একদম উপরের নেক্সট লেভেলটা কি, জেনাস। সো ম্যাক্সিমাম লেভেল অফ সিমিলারিটি কোথায় দেখাবে, তাদের জেনাস লেভেলে। সো দ্য অ্যান্সার উইল বি জেনাস, অপশন ডি। Taxonomy is the science of this from 2015. Classification only, identification only, nomenclature only. কালকেই এই টপিকটা আমরা ভালোভাবে পড়েছি এবং এই ইনফরমেশনটা সেখানে ছিল। দ্য ট্যাক্সোনমি ইজ অ্যাবাউট আইডেন্টিফিকেশান, ক্লাসিফিকেশান অ্যান্ড নোমেনক্লেচার। তো সবার প্রথমে আসে সেটার আইডেন্টিফিকেশান, দেন ক্যারেক্টারাইজেশন, দেন ক্লাসিফিকেশান, দেন নোমেনক্লেচার। সো দ্য অপশন ডি উইল বি দ্য কারেক্ট। Nomenclature is governed by certain universal rules which one of the following is contrary. So খুবই ইম্পর্টেন্ট যে কোনটা নয়, to the rules of nomenclature. This comes in 2016 NEET. So name as written in Latin or italics. এটা প্রথম রুলটাই এটা ছিল, সেখানে আমরা দেখতে পারবো কালকের লেকচারটা ফলো করলে। when handwritten name are underlined. This is the second rule. Biological names can be written in any language. No, biological name is not can written. So basically যদি আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখি তাহলেই তো কনফিউশনের সৃষ্টি হয়। সো সেই কনফিউশনটা দূর করার জন্যই আমরা বায়োলজিক্যাল নোমেনক্লেচারের শুরু করি। সো দিস ইজ দ্য রং স্টেটমেন্ট দ্যাট ইট ক্যান নট বি রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ। এটা শুধুমাত্র ল্যাটিনই লেখা হয় অ্যান্ড ইটালিক্সে লেখা হয়। অ্যান্ড ফোর্থ অপশন ইজ ফার্স্ট ওয়ার্ড ইন জেনাস অ্যান্ড সেকেন্ড, দিস ইজ অলসো আ রুল অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো কোনটা হবে না, দিস সি অপশন ইজ ইনকারেক্ট or contrary. So option C will be the right answer. Match column 1 with column 2. So here we can say that family কি হবে, Musaidae. This will be the A. Second, order will be Diaptera. So আমরা সবাই জানি Diaptera is order. Class will be Insecta and phylum will be Arthropoda. তো এই জিনিসগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে আরও ডিটেইলি পড়তে পারবো। বাস এই চ্যাপ্টারে শুধুমাত্র এই ইনফরমেশনটা মনে রাখা দরকার। তো দেখি নেক্সট PYQ কী আছে। কোশ্চেন 6, দিস কামস ইন 2017 নিট। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য অর্ডার অফ হর্স? দিস ইজ দ্য অর্ডার অফ হর্স। দেয়ার আর 1 or 2 কোশ্চেন মাইট বি দিস ওয়ে, যেখানে শুধু তোমাদেরকে ইনফরমেশনটাকে মনে রাখতে হবে। পেরিসোডেকিটিয়াল, দিস ইজ দ্য অর্ডার for horses. Select the
কারেক্টলি রিটেন স্পেসিফিক সাইন্টিফিক নেম অফ ম্যাঙ্গো 2019। দিস অলরেডি আই টোল দ্যাট এই নামগুলো মনে রাখতে, কারণ কি এগুলো এনসিআরটিতে দেওয়া আছে অ্যান্ড বারবার এই ম্যাঙ্গোর সাইন্টিফিক নেমটা ডিসক্রাইব করা আছে। সো ইটস ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, এখানে আমরা বলেছিলাম ম্যাঙ্গিফেরা জেনাস নেম, ইন্ডিকা স্পিসিস নেম অ্যান্ড লিনিন দ্য ফার্স্ট হু গিভ দ্যাট নেম। সো দিস ইজ অ্যান্সার বি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি মিউসিডিয়ে 2021। সো এই জিনিসটাও আমরা পরবর্তীকালে আরও বেশি ভালোভাবে জানতে পারবো। দিস ইজ দ্য হাউস ফ্লাই। দ্য টার্ম ট্যাক্সন রেফার্স টু 2022, কালকে অনেকবার ট্যাক্সন নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল। অ্যান্ড ট্যাক্সন রেফার্স টু আ ট্যাক্সোনমিক ক্যাটাগরি অ্যান্ড আর র্যাঙ্ক অফ ক্লাসিফিকেশন, যেটা আমরা আমাদের লাইন যদি যে ইনফরমেশনাল লাইনগুলো আমি মেনশন করেছিলাম সেগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে এখানে বুঝতে পারবে দ্য ট্যাক্সন ইজ আ ক্যাটাগরি, taxonomic category and a rank of classification. So both B and C will be the correct answer. The answer will be D. 10th answer, X and Y are components of binomial nomenclature. The system was proposed by Z. Identify correctly. So বাইনোমিয়াল নোমেনক্লেচারে এক্স অ্যান্ড ওয়াই থাকে। সো আমরা কালকে এই কনসেপ্টটা আবারও বলেছিলাম যে বাইনোমিয়াল নোমেনক্লেচার দুটো ইউনিট নিয়ে তৈরি হয়। প্রথমটা থাকে জিনাস নেম অ্যান্ড তারপরটা থাকে স্পিসিস নেম, আর এটাকে স্পেসিফিক এপিটেথও বলে। অ্যান্ড দ্যাট যেটা পিছনে থাকে, যেটাকে আমরা এখানে জেড বলছি, দ্যাট উইল বি দ্য আইডেন্টিফাই যে করেছিল যে হু ওয়াজ দ্য সিস্টেম ওয়াজ প্রপোজড। সো এই সিস্টেমটা কে প্রপোজ করেছিল? ক্যালোলাস লিনিয়াস। তো আমরা ওই জন্যে ম্যাঙ্গিফেরার ক্ষেত্রেও লিন কথাটা লিখেছিলাম, আর এটা যদি এক্স হয় অ্যান্ড এটা ওয়াই। সো দিস ইজ জেনাস, স্পিসিস অ্যান্ড লিনিয়াস। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট, জেনেরিক নেম জেনাস নেম, স্পেসিফিক এপিটেট ওয়াই অ্যান্ড জেড উইল বি লিনিয়াস। সো দিস আর দ্য PYQs যেটা আমাদের আস্ক হয়েছে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে। সো তোমরা দেখলে খুবই ইজিলি এই PYQগুলো তোমরা সলভ করতে পারবে যখন তোমরা প্র্যাকটিস করবে। ট্রাই নট টু লুক অ্যাট দ্য অ্যান্সার, ট্রাই টু অ্যান্সার বাই ইয়োর সেলফ ফার্স্ট, দেন টাই উইথ মাই অ্যান্সার। সো আবারও বলে রাখছি, দিস ইজ ফ্রম পার্ট 1 ডে 1 চ্যাপ্টার সিরিজ, যেখানে আমরা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করি এবং সেই চ্যাপ্টারের পুরোপুরিভাবে সেই চ্যাপ্টারটাকে ফিনিশ করি এবং সেই চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট লাইন্সগুলো থাকে সেগুলো আমরা ডিসক্রাইব করি, কনসেপ্টুয়াল ক্ল্যারিটি আনি। অ্যান্ড দিস ইজ টোটালি 100% ফর ইয়োর নিট প্রিপারেশন। অ্যান্ড সেকেন্ডলি, তোমরা যেখানে এই সিরিজটাকে খুঁজে পাবে, দিস ইজ সুব্রজ্যোতি অধিকারী, এই চ্যানেলটা ফলো করলে তোমরা এই সিরিজগুলোকে আরও অ্যাক্সেস করতে পারবে এবং নেক্সট সিরিজগুলো সম্পর্কে আরও জানতে পারবে। সো অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিট এক্সাম।